এর আগের পর্বে তোমাদেরকে আমি নিয়ে গেছিলাম পেহেলগাঁও থেকে বরফে ঢাকা চন্দনবাড়িতে, আর তারপর দেখিয়েছিলাম ওপর থেকে বেতাব ভ্যালি আর তার পাশে বয়ে যাওয়া লিডার নদীর দৃশ্য। আর তোমাদের সঙ্গে নিয়ে ভয়ানক রাস্তা পেরিয়ে পৌঁছে গেছিলাম মিনি সুইজারল্যান্ড অর্থাৎ বৈশরণ ভ্যালিতে। তাই আরও কাশ্মীরের কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে শুরু হচ্ছে আমাদের কাশ্মীরের চতুর্থ পর্ব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ফিট অ্যান্ড ফাইন আছো। আমরা এখন রয়েছি পেহেলগামে। আজকে আমরা বেরিয়ে যাব পেহেলগাম থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 3.5 ঘন্টার জার্নি আছে শ্রীনগরের। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি, আমি বলবো প্লিজ ওই এপিসোডগুলো গিয়ে চেক আউট করে আসো তোমরা। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আমরা যেতে চলেছি শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগরে গিয়ে বিভিন্ন রকম সাইট সিন করবো। এখানে শ্রীনগরের আমাদের 3 দিনের স্টে রয়েছে, ওখানে বিভিন্ন রকমের সাইট সিন করবো। সোনমার্গ, গুলমার্গ, টিউলিপ গার্ডেন, বিভিন্ন রকমের সাইট সিন করবো। সেই সব ভিডিও তুলে ধরবো এই চ্যানেলে। তার জন্য কী করতে হবে, তোমাদের এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে, আর লাইক শেয়ার আর যতটা পারো তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে দাও এই ভিডিওটা। এই আমাদের গাড়ি রেডি হয়ে গেছে সব বেরোনোর জন্য শ্রীনগরের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে পেহেলগাম থেকে শ্রীনগরের ডিস্টেন্স হচ্ছে 92 কিলোমিটার্স, আর দেখাচ্ছে 1 hour 58 মিনিটস লাগবে। বাট আমাদের ওর থেকে টাইম বেশি লাগবে, কারণ আমাদের যাওয়ার টাইমে কিছু সাইট সিন ভিজিট আছে, যেমন আবন্তিপুরা রয়েছে সাইট সিন ভিজিটে। সেই সাইট সিন ভিজিটগুলো করে আমরা তারপরে সাইট সিন ভিজিট করতে করতে আমরা শ্রীনগরে গিয়ে পৌঁছবো। তাই মোটামুটি ধরে রাখো 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগবে এখান থেকে শ্রীনগর পৌঁছতে। আর চলো, বাস জার্নিটা তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো ট্রাভেলার্স বিনো। পেহেলগাঁওকে ছেড়ে যাওয়ার এই দৃশ্য আমার মন কিছুতেই মেনে নিতে পারছিল না। মন না চাইলেও ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছিল আমাদের পেহেলগাঁওকে পেছনে ফেলে রেখে। অনেক কষ্টে মনকে বুঝিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে। এই কাশ্মীরে এসে কিছু এমন গান আছে যেগুলো যেন না শুনলেই নয়, আর সেই গানগুলো না শুনলে যেন মনে হয় আমাদের জার্নিটাই থেকে যাবে ইনকমপ্লিট। তাই কিছু এসব গান শুনতে শুনতে আর এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্য শ্রীনগরের দিকে। এটা NH-44-এর এমন একটা পার্ট যেটাতে কোনো সময় এমার্জেন্সি হলে প্লেনও ল্যান্ড করতে পারবে। তার জন্য এটা পুরো সিমেন্টেড রোড হাইওয়ের মাঝখানে। শ্রীনগর এখান থেকে 32 কিলোমিটার আর আওয়ান্তিপুরা 2 किलोमीटर। अवंतीपुरा होकर फिर से ये हाईवे पकड़ेंगे NH-44। अच्छा, अवंतीपुरा ঢুকে গেল। এখন বাজে 11:41 আর আমরা এসে পৌঁছলাম আওয়ান্তিপুরাতে। আওয়ান্তিপুরা যে টেম্পল রুইন্সটা রয়েছে তার ঠিক অপোজিটে এই ইউনিক কালারের ফুলের গাছটা রয়েছে। এটা কিন্তু অনলি কাশ্মীরেই পাওয়া যায়। এটাকে এরা পিচ বা আড়ু গাছ বলছে। এই গাছটাকে, গাছের কালারটা একদম মানে মারাত্মক। ফুলের কালারটা মানে একদম আনকমন কালার, মানে এরম কালারের ফুলের গাছ দেখাই যায় না। অবন্তী স্বামী মন্দির হল ঝিলম নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন ধ্বংসপ্রাপ্ত হিন্দু মন্দির। এর ধ্বংসাবশেষের আগে এখানে শিব ও বিষ্ণুকে উৎসর্গ করে 2টি মন্দির ছিল, এবং 9ম শতাব্দীতে উৎপলা রাজবংশের রাজা অবন্তী বর্মনের অধীনে নির্মিত হয়েছিল এই মন্দিরটি। স্থানীয়রা মন্দিরটিকে পাণ্ডব লরি বলে, যার অর্থ পাণ্ডবদের বাড়ি। রাজা অবন্তী বর্মন তার শাসনকালে কাশ্মীরে অনেক হিন্দু মন্দির নির্মাণ করেছিলেন, যেগুলো মুসলিমদের বিজয়ের কারণে অনেকাংশ ধ্বংস হয়ে গিয়েছিল। 14 শতকের মধ্যে কাশ্মীর মুসলিম শাসনের অধীনে চলে আসে এবং
15 শতকের গোড়ার দিকে এর বেশিরভাগ প্রাথমিক মন্দির নির্জন বা বরখাস্ত করা হয়। সেই বরখাস্ত করা মন্দিরের মধ্যে দুটি মন্দির হলো অবন্তিস্বামী মন্দির, যা বিষ্ণুকে উৎসর্গ করে বানানো হয়েছিল, এবং অবন্তীশ্বর মন্দির, যা শিবকে উৎসর্গ করে বানানো হয়েছিল। আমরা অবন্তিপুরা দেখে নিলাম। আমরা এরপরে দাঁড়াবো হচ্ছে পামপুরা বলে একটা জায়গায়, যেখানে ড্রাই ফ্রুটস আর কেশর চাষ হয়। সেইখানে আমরা একবার দাঁড়াবো। ওখান থেকে কেউ যদি কিনতে চায় কিনতেও পারবে। তো ওখানে এরপর নেক্সট স্টপ হচ্ছে আমরা ওখান থেকে আমাদের লাস্ট স্টপ হচ্ছে শ্রীনগর, আমাদের হোটেল। তো চলো যাওয়া যাক পামপুরার দিকে। অবন্তিপুরার রাস্তা ছেড়ে আমরা আবার ধরে নিলাম ন্যাশনাল হাইওয়ে 44, যেটা সোজা আমাদেরকে নিয়ে যাবে শ্রীনগরে। এই আমরা এসে পৌঁছলাম পামপুরাতে। এই পেছনেই এইখানে চাষ হয় হচ্ছে স্যাফরন। দারুণ জায়গা। এখান থেকে হাইওয়ে চলে গেছে, আর অপোজিটেই দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন্স। চোখে না দেখলে না এগুলো মানে ঠিক বিশ্বাস হয় না, চোখে দেখতে হবে এগুলো। তাই সব কিছু ছাড়ো, আসো কাশ্মীর। পামপুরায় কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। আর কিছুটা যেতে না যেতেই আমরা পৌঁছে গেলাম জম্মু ও কাশ্মীরের বৃহত্তম শহর এবং রাজধানী শ্রীনগরে। আর তার সঙ্গে সঙ্গেই দেখা পেয়ে গেলাম পর্যটকদের এবং স্থানীয়দের দ্বারা শ্রীনগরের সবচেয়ে দর্শনীয় স্থান ডাল লেকের। ফাইনালি এসে পৌঁছলাম আমাদের হোটেল শ্রীনগরে। হোটেলের ওভারভিউটা তোমাদের, বাইরের ওভারভিউটা আমি দিয়ে দিচ্ছি, আর রুমগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ওইটা হচ্ছে ওল্ড বিল্ডিং, আর এটা হচ্ছে নিউ বিল্ডিং, নতুন বিল্ডিং হয়েছে। এটা হচ্ছে অ্যানেক্স বিল্ডিং, নতুন হয়েছে হোটেল সুইসের। আর এই নতুন বিল্ডিংয়েই আমাদের রুম ফার্স্ট ফ্লোরে। চলো রুমে গিয়ে তোমাদেরকে রুমগুলো আমরা দেখাচ্ছি। পুরো কাঠের কাজ করা, এখানে একটা পেন্টিং আছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 604। এই রুমের এন্ট্রেন্স। এখানে একটা ঢুকেই মিরর রয়েছে, কাভার্ড রয়েছে। নিচটা দেখিয়ে দিই, নিচটা পুরো কিন্তু উডেন ফ্লোরিং করা। এখানে একটা টেবিল রয়েছে উইথ সোফা। এখানে ওয়াল পেন্টিং দেওয়া রয়েছে, ওয়ালপেপার দেওয়া রয়েছে ওয়ালে। রুফগুলো ভালো। আর এই হচ্ছে আমাদের বেড। আর এখানে একটা টিভি আছে, প্লাস এখানে একটা বাথরুম। বাথরুম নিট অ্যান্ড ক্লিনই রয়েছে, পুরোটাই নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে। কেমন রুম? ভালো, পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর রুম। আগের দুটোর থেকে তো আমার ভালো লেগেছে এটা। হোটেল রুম তো তোমরা দেখেই নিলে। কেমন লাগলো বলো তোমাদের হোটেল রুম? কমেন্ট করে আমাকে জানাও হোটেল রুমটা কেমন লাগলো। আর এই অবধি এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে কি করতে হবে বলো তো? ঠিক ধরেছো, লাইক করে দিতে হবে ভিডিওটা। আর সঙ্গে সঙ্গে যারা নতুন দেখছো, সাবস্ক্রাইবটাও করে দিতে হবে। চলো, একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে শেয়ার করতে হবে ভিডিওটাকে। যত শেয়ার করবে তত আমাদেরও রিচ বাড়বে, তত লোকে দেখবে, সবই ভালো হবে। দুপুরবেলা রেস্ট নিয়ে আমরা এই এখন কটা বাজে? এখন 5:10। আমরা বেরিয়েছি একটু ডাল লেকের সাইডে একটু যাব। তোমাদের ডাল লেকটা দেখাবো একটু ঘুরিয়ে। তারপরে যদি পসিবল হয় মার্কেটটাও একটু ঘুরবো, সেটাও দেখাও তোমাদের। যা যা আমি দেখবো আমার চোখ দিয়ে, তোমরাও সেইটাই দেখবে থ্রু আমার ক্যামেরার লেন্স দিয়ে।
তোমরা যেই শ্রীনগরে থাকবে বিকালের টাইমটা এই ধরো 4:30 মানে 5টার পর থেকে ডাল লেকের সাইডটায় ভিজিট করবে। আমরা আছি এখন গেট নাম্বার 15-16 বিকজ আমাদের হোটেলটা এখান থেকে নিয়ারেস্ট 15-16 কাছাকাছি হোটেলটা তো দেখেছোই তোমরা, হোটেল সুইস। ওইখান থেকে আমাদের গেট নাম্বার 15-16 হচ্ছে সব থেকে ক্লোজেস্ট, তাই জন্য আমরা ওখানে রয়েছি। তো তোমরা বিকালবেলা যদি ডাল লেকের সাইডে আসো দারুণ কিন্তু তোমরা ভিউ পাবে। ক্লিয়ার ওয়াটার তো পুরো একদম সূর্যের আলোয় চকচক করছে একেবারে। যাই ফটোগ্রাফি করবে কিন্তু তোমরা একদম যা আসবে ফটোগুলো তোমরা তারপর আমাকে কমেন্ট করে জানাবে এই ভিডিওতে যে ফটো কেমন এসছে। তোমরা যেই ভিজিট করবে বিকেলের টাইমটা তোমরা ভিজিট করো, কারণ সূর্য তখন অপোজিট সাইডে চলে যাবে, সূর্যটা রেটা পুরো ডাল লেকের দিকে পড়বে, তার জন্য ভিউটা মানে তোমার ফটোগ্রাফির যে ভিউটা দুর্ধর্ষ আসবে। তোমরা যারা ফটোগ্রাফি করতে ভালোবাসো বা ভিডিওগ্রাফি করতে ভালোবাসো তোমরা এই বিকেলের টাইমটা কিন্তু অবশ্যই ভিজিট করো ডাল লেক। এর ঠিক কিছুক্ষণ পরেই আমি সাক্ষী ছিলাম আমার জীবনের সেরা দেখা সূর্যাস্তের মধ্যে একটা। এই সূর্যাস্তর দৃশ্য আমি চাইলেও আমার জীবন থেকে কোনোদিনই মুছে ফেলতে পারবো না। এবারে তোমরা সত্যি করে বলো তো এই টাইম ল্যাপসের ভিডিও আর এই সানসেটের ভিডিও তোমাদের কেমন লাগলো এই ডাল লেকে? যদি একটুর জন্য হলেও ভালো লেগে থাকে কী করতে হবে? লাইক করে দিতে হবে, আর ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধব আর ফ্যামিলি মেম্বার্সের মধ্যে পুরো শেয়ার করে দিতে হবে ভিডিওটা। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে। আমাদের যত নতুন বন্ধুরা দেখছো তাহলে আমাদের চ্যানেলটা অবশ্য করেই সাবস্ক্রাইব করে দিয়ে দেখো, তাহলে সেটা তোমরাও অনেক নতুন নতুন আপডেট পাবে, আমরাও অনেক ভিডিও বানাতে পারবো, উৎসাহ পাবো। এত সুন্দর সানসেট মানে জীবনে আমি খুব কম দেখেছি, মানে স্মৃতি হয়ে রয়ে যাবে। এই শ্রীনগরের এই ডাল লেকের সানসেট আমাদের চিরজীবনের স্মৃতি হয়ে থেকে যাবে। জীবনের সেরা সানসেটটা দেখে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম ডাল লেকের যে স্ট্রিট মার্কেট আছে সেখানে। আর এই মার্কেটে তোমরা সব কিছুই পাবে, সেটা ব্যাগ হোক বা শাল হোক বা চুড়িদার হোক বা ছেলেদের জ্যাকেটই হোক। ছেলেদের ভালো প্যাডেড জ্যাকেটগুলো 500 টাকার মধ্যেই তোমরা খুব সহজে এখান থেকে কিনে ফেলতে পারবে। আর তোমরা যদি কেউ তোমাদের বন্ধুবান্ধব বা বাড়ির লোকের জন্য কাশ্মীরের কিছু উপহার নিয়ে যেতে চাও, সেই উপহারও তোমরা কিন্তু এখান থেকে তোমরা কিনে নিয়ে যেতে পারবে খুব সস্তাতেই। তাই তোমরা সানসেট দেখার পর ডাল লেকের এই স্ট্রিট মার্কেটটা কিন্তু তোমরা অবশ্যই একবার না একবার হলেও ঘুরে দেখতেই পারো। আর আমরাও সেই মার্কেট ঘুরে দেখে একটা টোটো ধরে ব্যাক করলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর রাতের ডাল লেকও কিন্তু দেখতে অপূরূপ সুন্দর। The next day. হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি দাঁড়িয়ে আছি শ্রীনগরে আমাদের হোটেল সুইসে। এখন শ্রীনগরের টেম্পারেচার আছে মোটামুটি 13 ডিগ্রি, আর আমাদের ওখানে কলকাতায় কত 38 থেকে 40 ডিগ্রি গরম এখন, এসি ছাড়া তো থাকাই যায় না। আর এখানে আমাদের এই ডাউন জ্যাকেট পরে ঘুরে বেড়াতে হচ্ছে। আমাদের হোটেল থেকে এই গুলমার্গের আমাদের এই জার্নি হচ্ছে অ্যারাউন্ড 56 কিলোমিটারের মতো আমাদের জার্নি, আমাদের এই হোটেল থেকে বলছি। আর যদি শ্রীনগরে তুমি যে কোনো জায়গা থেকে বলো, শ্রীনগর থেকে বলো, ওই ধরে নাও 46-7 কিলোমিটার হবে এখান থেকে। ওই 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম লাগা উচিত এখান থেকে আমাদের গুলমার্গ অবধি পৌঁছানোর জন্য। তো চলো, আমাদের গাড়ি তো দেখছো পেছনে রেডি আছে, কোল্ড স্টার্ট দিয়ে রেখেছে গাড়ি। আমরা এবার উঠে জার্নি শুরু করব। কোথায়? গুলমার্গের দিকে। চলো বন্ধুরা, তোমাদের সবাইকে নিয়ে যাই গুলমার্গ আর গন্ডোলা রাইডে। এই সাইডে ডাল লেক আর সামনে স্নো ক্যাপ মাউন্টেন্স, পুরো সাদা হয়ে রয়েছে, মানে চোখে যা দেখছি সেটা তোমরা ক্যামেরায় বুঝতেও পারছো না। এই গুলমার্গে যাওয়ার রাস্তা দেখেই আমার মন যেন ভেতর থেকে বলছিল আসল ভূস্বর্গ আমরা আজকেই দেখতে চলেছি। ওই দূরে বরফের পাহাড়টা আমাদের যেন
চুম্বকের মতো খুব তাড়াতাড়ি নিজের কাছে টানছিল। এতদিন যেসব দৃশ্য আমরা দেখতে দেখতে আসছিলাম, এই গুলমার্গ যাওয়ার পথে সেই দৃশ্যগুলো যেন সেইগুলোকেও ছাপিয়ে গেল। ফ্রেন্ডস, আমরা এই গুলমার্গের গেটে টোল প্লাজা ক্রস করে দাঁড়িয়েছি। এখান থেকে মানে পাহাড়টা চড়াই শুরু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে মানে গুলমার্গের একদম মেন মাউন্টেন টপে যাওয়ার রাস্তা। এখানে কিন্তু তোমাদের যে ট্যুর ট্রাভেলস নিয়ে আসবে বা তোমরা নিজেরাও যদি আসো এখানে দাঁড়াতে পারো। এখান থেকে কিন্তু গামবুট পাওয়া যায়, গামবুট তোমরা নিতে পারো। আর এখানে যদি তোমরা মোটা যদি জ্যাকেট ফ্যাকেটও নিতে চাও, জ্যাকেটও কিন্তু এখানে অ্যাভেলেবেল, তোমরা কিন্তু সবই নিতে পারো। গামবুট, জ্যাকেট এখানে কিন্তু সবই পাওয়া যায়। গুলমার্গের এই লাস্ট 10 কিলোমিটার রাস্তা যেতে যেতে তোমাদের কিছু কথা আমি বলে রাখি, যেটা তোমাদের খুবই কাজে আসবে তোমরা যদি কোনো দিন গুলমার্গে আসো। প্রথমত হচ্ছে গুলমার্গের যেখানে পার্কিং রয়েছে সেখান থেকে গুলমার্গের গেট হচ্ছে প্রায় 1 কিলোমিটারের মতো হাঁটা পথ। তোমরা নামা মাত্রই তোমাদের ঘোড়াওয়ালা বা গাড়িওয়ালারা ছেঁকে ধরতে পারে, কিন্তু তোমরা যারা হাঁটতে পারবে গাড়ি থেকে নেবে, তোমরা সোজা হাঁটা লাগাবে গুলমার্গের গেটের দিকে। ওদের ফাঁদে যদি তোমরা একবার পা দিয়ে দাও আর কিন্তু তোমরা বেরোতে পারবে না। তোমাদের খসবে অনেক টাকা আর বনে যাবে বোকা, যেটা আমাদের হয়েছিল, তোমরা ভিডিওতে দেখতে পাবে। আমাদের গুলমার্গে যে গন্ডোলার টিকিটটা আছে ওটা হচ্ছে গুলমার্গ থেকে কংডোরি অবধি, মানে ফার্স্ট ফেজ যেটা, ওটার ভাড়া মানে টিকিটের প্রাইস কিন্তু 800 টাকার মতো লাগে। আর আমি অনলাইনের লিঙ্কটা দিয়ে দেবো, টিকিটের লিঙ্কটা, তোমরা সবাই দেখে নেবে। কিন্তু সেকেন্ড ফেজটা টিকিট আমরা কাটিনি, সেকেন্ড ফেজে আমরা যাবো না। সেকেন্ড ফেজে তোমরা যদি চাও আরও 900 রুপিস দিলে তোমরা সেকেন্ড ফেজও ভিজিট করে নিতে পারবে। ফার্স্ট ফেজের টিকিট থাকলেই কিন্তু তবে সেকেন্ড ফেজের টিকিট কিন্তু কাটা যায়, নাহলে কিন্তু কাটতে পারবে না তোমরা। আমরা বোকা বেনে চেপে বসলাম এক গাড়িতে, মাথা পিছু 200 টাকা করে দিয়ে পৌঁছলাম 1 কিলোমিটার রাস্তা গন্ডোলার গেটের কাছে। ওইটা হচ্ছে এন্ট্রি গেট, ওইখান থেকে আমরা ঢুকবো, ঢুকে ওই ওপরে যাচ্ছে রোপওয়ে, ওই রোপওয়ে করে আমরা উঠবো ওপরে। আমরা ঢুকছি গন্ডোলার ভেতর, এন্ট্রি করব। বাট আজকে তো দেখছি সেই রকম লাইন নেই, এখানে কিন্তু বিশাল লাইন পড়ে। তখনও জানতাম না এই গন্ডোলার ভেতর আমাদের জন্য আর এক গন্ডগোল অপেক্ষা করে রয়েছে। লাইনে থাকো। লাইন দিয়ে এগিয়ে যখন গেলাম সামনের দিকে, তখন যা দেখলাম। গন্ডোলায় হয়ে গেছে প্রবলেম, গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হয়েছে? হয়েছেটা হচ্ছে আমাদের প্রত্যেকজনের টিকিট যেটা প্রিন্ট আউট করে নিয়ে এসেছিল আমাদের ট্যুর ট্রাভেলসের যে রয়েছে সে নিয়ে এসেছিল, আর সেই টিকিট স্ক্যান হচ্ছে না, কারণ ওটা প্রিন্ট আউট তো প্রপারলি স্ক্যান হচ্ছে না। এবার ওদের চাই পিডিএফ, এবার পিডিএফ আনেনি। এবার দেখা যাক কি হয়, গন্ডগোল সলভ হয় নাকি গন্ডগোলই থেকে যায়, দেখা যাক। এক গ্রুপ ये नहीं होगा स्कैन, इसका बारकोड खराब है। তাহলে ওদের কি করে হলো? এই যে আগের ব্যাচটা একই, তো এই যে কারণ হয়নি। এদিকে দাঁড়াও। অনেক বোঝানো আর টিকিট দেখাবার সত্ত্বেও ওখানকার অফিসার আমাদের প্রবেশ আটকে দিল। তোমরা এখন তাহলে ভাবছো আমরা ঢুকলাম কি করে ভেতরে। প্রায় 40 মিনিট দাঁড়িয়ে থাকার পর একজন ভদ্রলোক, ওখানকারই অফিসার, আমাদের সবাইকে করলো হেল্প। ব্যাক এন্ড থেকে রেফারেন্স নাম্বার দিয়ে টিকিট স্ক্যান করে এক এক করে ঢুকিয়ে দিল আমাদের সবাইকে। আর তারপরে গিয়ে আমরা উঠতে পারলাম এই গন্ডোলায়। শুরু হয়ে গেল আমাদের গন্ডোলা রাইড। ফাইনালি আমরা শেষ পর্যন্ত উঠলাম গন্ডোলাতে। এত গন্ডগোলের পর উঠলাম গন্ডোলাতে। একটা অফিসার ছিল, ও ব্যাক এন্ড থেকে আমাদের পিডিএফ গুলো বার করে দিল, পিডিএফ গুলো বার করে স্ক্যান করে আমাদের তারপরে ছাড়লো, কিন্তু নাহলে তার আগে কিন্তু ছাড়ছিল না। তো যাই হোক, আমরা এখন গন্ডোলাতে উঠে গেছি। জাস্ট মানে একদম অসাধারণ ভিউ ওপর থেকে। তোমরা কিন্তু গন্ডোলা একদম মাস্ট রিকমেন্ডেড, কেউ কিন্তু মিস করো না গন্ডোলা। জাস্ট তোমরা এবার সিনেম্যাটিক এনজয় করো, একটু ভিউগুলো এনজয় করে নাও, তারপরে তোমাদের ওপরে গিয়ে কথা বলছি আমি।
ফাইনালি আমরা এসে পৌঁছলাম গুলমার্গে। এখান থেকে যা ভিউ, মানে এটা যদি স্বর্গ না হয় আর কোনো কিছু হবে না, এটা যদি স্বর্গ না হয় আর কিছুই হবে না। এটাই স্বর্গ আমার মতে, এটাই হেভেন। দুর্ধর্ষ দুর্ধর্ষ। গুলমার্গ হলো দুটি ফার্সি শব্দ, গুল এবং মার্গ। এই দুটো শব্দকেই যোগ করে নামকরণ হয় গুলমার্গের। গুল মানে ফুল আর মার্গ মানে তৃণভূমি। এটি জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার একটি শহর বা হিল স্টেশন বা পর্যটন গন্তব্য বলা চলে। পুরো জম্মু কাশ্মীর ট্রিপটাই বরবাদ সে যদি গুলমার্গে না আসে। গুলমার্গে তো আসতে হবে, গুলমার্গ না আসলে আসল জম্মু কাশ্মীর দেখবি কী করে, আর আসল স্বর্গ দেখতে পাবে কি করে। আমরা বলি না ভূস্বর্গ, ভূস্বর্গ কিন্তু এই গুলমার্গ সোনমার্গ এইগুলোই ভূস্বর্গ, আর কিচ্ছু না। জাস্ট এই স্মৃতিগুলোকে মনে করে মাথায় নিয়ে চলে যাব। তোমাদেরও দেখাচ্ছি, তোমরাও দেখছো আমাদের সাথে, তোমরাও ঘরে বসে দেখছো, 40 ডিগ্রি গরমে বসে হয়তো দেখছো তোমরা, আর তোমরাও সুযোগ পেলে জানি অনেক অনেক বিজি অফিস আছে, কাজ আছে, তারপরে টাকাটাও ব্যাপার রয়েছে। সব কিছু অ্যারেঞ্জ করে তোমরা যদি একবার হলেও আসতে পারো, প্লিজ এসো। তোমাদের এই স্মৃতি সারা জীবন তোমাদের মনে থাকবে কিন্তু। আচ্ছা, আর কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে দিই। এই ওপরে কিন্তু ওয়াশরুমও আছে একটা, ও 10 টাকা করে দিলে ওয়াশরুম তোমরা ইউজ করতে পারবে। আর ওপরে প্রচুর চা কফি ম্যাগির দোকান রয়েছে, সেখানে এসে তোমরা চা কফি ম্যাগিও খেতে পারবে, কোনো অসুবিধা হবে না তোমাদের। আর নিচ থেকেও যারা ওয়াশরুম করে আসতে চাইছো আর নিচ থেকে ওয়াশরুম করে আসতে পারো, কোনো অসুবিধা, নিচেও 10 টাকা করে নেয়। আর একটা যেটা মেন ইনফরমেশান যেটা তোমাদের দিয়ে রাখি, গন্ডোলা যারা তোমরা চড়বে অবশ্য করেই কিন্তু এখন পিডিএফ যে টিকিটটা আছে, পিডিএফ টিকিটে কিন্তু ফোনে রেখো, ফোন থেকে কিন্তু পিডিএফ টিকিটটা ওরা স্ক্যান করবে। তোমরা যদি প্রিন্ট আউট করে নিয়ে আসো, প্রিন্ট আউটের অনেকের স্ক্যানে হচ্ছে না, কারণ ওই প্রিন্ট আউটটা যদি ভালো না বেরোয়, আবছা বেরোয়, তাহলে কিন্তু স্ক্যান সেরকম ভালোভাবে হবে না। তারপরে মানে ওখানে কিন্তু অনেক প্রবলেম করতে পারে, অসুবিধা করতে পারে। যেহেতু আমরা একটা বড় গ্রুপে এসেছিলাম, অফিসারকে রিকোয়েস্ট করে পিডিএফগুলো ব্যাকএন্ড থেকে বার হয়ে করে ওখান থেকে আমাদের এন্ট্রি হয়েছে, এন্ট্রি করে আমরা ওপরে আসতে পেরেছি। তোমাদের কিন্তু যাতে এই প্রবলেমটা না হয় আমি কিন্তু বলে দিলাম। এই জিনিসটা তোমরা কিন্তু যখনই গন্ডোলা আসবে, গুলমার্গ আসবে, তোমরা কিন্তু অবশ্যই মাথা রাখবে, তোমরা কিন্তু ভুলে যাবে না এই জিনিসটা। এখন এই স্বর্গ ছেড়ে নিচে নেমে যাওয়ার পালা। আবার কোনো দিন আসবো ফিরে তোমাদের সঙ্গে নিয়ে। ফাইনালি আমাদের রিটার্ন জার্নি শুরু হয়ে গেল, আমরা নামছি নিচের দিকে। ফাইনালি ফিরে চলে এলাম গন্ডোলা রাইড থেকে। একটা অসাধারণ আমরা এক্সপিরিয়েন্স করলাম, তোমাদেরকেও করালাম। এই এক্সপিরিয়েন্সটা ভোলার মতন নয়। আর আমরা নিচে নেমে এসে লাঞ্চ কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা রওনা দেবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর একটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করে দিই, আমরা কিন্তু যাওয়ার সময় মুরগি হয়ে গেছি। কী করে মুরগি হলাম? পুরো 200 টাকা পার হেড নিল এই গাড়ি, 200 টাকা করে পার হেড দিয়ে গেলাম। আর আসার সময় টোটো অটো মানে যেগুলো ব্যাটারি চলে 50 টাকা করে নিচে নেমে এলাম। 50 টাকা করে, মাত্র 50 টাকা, মানে ভাবতে পারছো? তাই তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা আসবে যাতে এই চিটিংবাজি বা এই এর পাল্লায় যাতে না পারো। এইখানে ইউনিয়ন আছে অনেক, ধরবে তোমাদেরকে হাতে পায়। তোমরা একদম কথা শুনে তোমরা একটু এগিয়ে যাবে। এখানে গুলমার্গ যে পুলিশ স্টেশন আছে, পুলিশ স্টেশন থেকে একটু এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে একটা গেট পড়বে, ওখানে টোটো স্ট্যান্ড আছে আর অটো স্ট্যান্ড আছে। ওরা কিন্তু 50 টাকাতে তোমাকে নিয়ে চলে যাবে গুলমার্গের গেটের কাছে। তো তোমরা ওইটাই করো, কিন্তু আমাদের মতো ভুল করো না। তা চলো দেখা হচ্ছে হোটেলে গিয়ে, কারণ সেম রাস্তা তোমাদেরকে দেখিয়ে আর লাভ নেই। আসার সময় দেখিয়েছি রাস্তা, কেমন রাস্তা ছিল, কেমন সিনিক বিউটি ছিল গুলমার্গে আসার জন্য।
তাহলে এখান থেকে আমরা সোজা ডাইরেক্ট বেরোবো হচ্ছে হোটেলের জন্য। হোটেলে গিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি। ফাইনালি বন্ধুরা এখন আমরা ব্যাক করে গেলাম গুলমার্গ থেকে। আর আমি এই ভিডিওটা আর স্টেজ করছি না বেশি, স্টেজ করলে তোমাদের যে দেখার ইন্টারেস্টটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য আজকে এই গুলমার্গের স্মৃতিটাই থাক এই ভিডিওতে। আর তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, গুলমার্গের এই যদি সিরিজটা ভালো লেগে থাকে, এপিসোডটা ভালো লেগে থাকে, তাহলে কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো। লাইক করে দিতে হবে ভিডিওটা, সাবস্ক্রাইবটা তো অবশ্যই করবে, আর যতটা পারবে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলের সাথে শেয়ার করে দাও এই ভিডিওটা গুলমার্গের। এতে কিন্তু সব ইনফরমেশান আমি তুলে ধরেছি এই গুলমার্গের ভিডিওটা। তোমরা যারা যারা এখনও পর্যন্ত লাস্ট অবধি দেখছো ভিডিওটা, তোমরা জানো গুলমার্গের আমি প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা ডিটেলস আমি কিন্তু প্রোভাইড করেছি এই ভিডিওর থ্রু দিয়ে তোমাদেরকে। ততক্ষণের জন্য স্টে সেফ, টাটা, বাই বাই, সাইনিং অফ ফ্রম শ্রীনগর। চলো। এর পরের পর্বে তোমাদেরকে নিয়ে যাব সোনার তৃণভূমি, যেটা আমরা সোনমার্গ বলেও চিনি। আরও দেখাবো তোমাদেরকে এশিয়ার বৃহত্তম টিউলিপের বাগান, আর তোমাদের সামনে তুলে ধরবো ফেমাস কাশ্মীরি ডিশ ওয়াজওয়ান খাওয়ার অভিজ্ঞতা। আর তার সাথে ডাল লেকের বোটিং দিয়ে শেষ করব আমাদের এই শ্রীনগরের জার্নি। তাই এই সব কিছু নিয়ে আসছি পরের পর্বে, তাই দেখতে থাকো ততক্ষণ ট্রাভেলার্স স্পিনো।